সালামুন আলাইকুম তিবিতুম সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তাইয়্যিবা রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আইয়াহদুরুন। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল্লাহু ইওয়াযা। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আমরা একটি টপিক করতেছি আল কুরআন। টপিকটা হলো সমাজে প্রচলিত মুসলিমদের হুজুর বা আলেম, খ্রিস্টানদের ফাদার, হিন্দুদের ঠাকুর এবং ইয়াহুদিদের রাহবার, সাধারণ মানুষের পীর ফকির, অলি আউলিয়া, গাউস কুতুব, এইগুলি যে সমস্ত নাম আছে, এই নামগুলির ব্যাপারে মহান আল্লাহ কোরআনে অসংখ্য কথা বলছেন যে এই সমস্ত নাম আমি রাখি নাই। এই ব্যাপারে কোনো দলিল প্রমাণ তাদের কাছে নেই। 12 নম্বর সূরার 40 নম্বর আয়াতের মধ্যে মা তা'বুদুনা মিন দুনি, এগুলি এই সমস্ত নাম ব্যাপারে আমি কোনো দলিল তাদের কাছে পাঠাই নেই। তো ওরা কি আপনার আমার কোনো কাজে আসে? কোনো কাজে ওরা আসে না। আজকে যারা ঘুমের মধ্যে আছেন, ঘুম মানে যারা এই আশায় আছেন যে আমাদের পীর ফকির, অলি আউলিয়া, আখবার, রাহবার, ঠাকুর, পপ, ফাদার, তারপরে হিন্দুদের যে পণ্ডিত, এগুলি কি কোনো কাজে আসবে? না, এরা কোনো কাজে আসে না। এরা কি করে? আল কোরআন ভিত্তিক আজকে আমাদের পরিচয় নেব ইনশাআল্লাহ আজিজ। এদের কাজ কি? প্রথমে যদি আমরা সম্মানিত 57 নম্বর সূরা 27 নম্বর আয়াতটা দেখি, 57 27 এখানে কে বলছেন আল্লাহ দেখুন। অতঃপর তাদের পথ ধরে আমি আমার রাসূলদেরকে পাঠিয়েছিলাম। আচ্ছা, অতঃপর তাদের পথ ধরে আমি আমার রাসূলদেরকে পাঠিয়েছিলাম। অতঃপর তাদের পেছনে আমি মারিয়ামের পুত্র ঈসাকে পাঠিয়েছিলাম আর তাকে দিয়েছিলাম ইনজিল শরীফ বলে তারা, যদিও ইনজিল বিশেষ আইন। আর যারা তাকে অনুসরণ করেছিল তাদের অন্তরে দিয়েছিলাম করুণা ও দয়া। মহান আল্লাহ একটা জাতি পরিচালিত হওয়ার জন্য একটা সময় পর্যন্ত তারা এই বিশেষ এক প্রতিনিধির কি করবে? আনুগত্য করবে, অনুসরণ করবে মহান আল্লাহর বিধান অনুসারে। এই জন্য আল্লাহ কি করেন? প্রত্যেকটা নবীর সাথেই কি করেন? কিতাব আল্লাহ দেন। 2 নম্বর সূরা 213 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন যে কানান নাসু উম্মাতা ওয়াহিদা, উম্মত একটাই ছিল। যখন তাদের মধ্যে পারস্পরিক বিভেদ সৃষ্টি হলো, মতনৈক্য সৃষ্টি হলো, মতপার্থক্য সৃষ্টি হলো, তাদের এই মতপার্থক্য বিভেদ দূর করার জন্য আমি কি করেছিলাম? রাসূল পাঠিয়েছিলাম। আমি কি করেছিলাম? রাসূল পাঠিয়েছিলাম। কিন্তু তারা নিজেদের মধ্যে এখানে আল্লাহ যেটা বলছেন, এবং তাদেরকে আমি দিয়েছিলাম, যে কথাটা আল্লাহ বলছেন, তাদেরকে আমি দিয়েছিলাম আল্লাহ এখানে 2 নম্বর সূরা বাকারার যে আয়াতটা আসছে দেখুন, আমি দেখাচ্ছি 213 এই যে আয়াতটা আসছে, কি লিখছে? কানান নাসু উম্মাতাও ওয়াহিদাতান ফাবাআসাল্লাহুন নাবিয়্যিনা মুবাশশিরিনা ওয়া মুনযিরিনা। আচ্ছা, মানুষ একই দলভুক্ত ছিল,
তাদের মধ্যে এই সমস্ত পীর ফকির অলি আউলিয়া গাউস কুতুব ফাদার মাদার এই সমস্ত কিচ্ছু ছিল না, ঠাকুর এদের কেউই ছিল না, কিছুই ছিল না। তারপর আল্লাহ তাদের নিকট নবীগণকে প্রেরণ করলেন সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে, এবং তাদের মাধ্যমে কিতাব নাজিল করেন সত্যভাবে। এখানে এই কথাটা এনেছে বাইনান নাসি ফি মাখতালাফু অথবা ইখতালাফু ফিহি ও মাখতালাফা ফিহি ইল্লাল্লাযীনা উতুহু মিন বাদি মা জাআতহুমুল বাইয়িনাতু বাগিয়াম বাইনাহুম। আচ্ছা, এর উপরে যে কথাটা আসছে দেখুন, উপরের কথাটা হলো এনে কি বলছে, পরে আয়াতের মধ্যে এই যে ওয়ানজালা মাআহুমুল কিতাবা, আমি তাদেরকে পাঠিয়েছিলাম তাদের মধ্যে যারা মতভেদ সৃষ্টি করলো, মতনৈক্য সৃষ্টি করলো, নিজেদেরকে ফাদার পপ হাদিউজ্জামান বদিউজ্জামান অলি গাউস কুতুব আবদাল নকিব নজিব ঠাকুর এই সমস্ত যারা নিজেদেরকে দাবি করা শুরু করলো, তাদেরকে প্রতিহত করার জন্য আমি কি করছি, আমার পক্ষ থেকে নবী রাসূল প্রেরণ করেছি, এবং আমি কি করছি ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা বিল হক, একমাত্র সত্যসহ কিতাব দিয়ে আমি তাদেরকে কি করছি, প্রেরণ করেছি। কি করতে পারে, বাইনান নাসি ফি মাখতালাফু ফিহি, তারা দিনের মধ্যে যে সমস্ত মতনৈক্য পার্থক্য সৃষ্টি করেছে তা দূর করার জন্য আমি কি করছি, তাদের সাথে কিতাব দিয়ে তাদেরকে আমি বিল হক, একমাত্র সত্যসহ কিতাব দিয়ে তাদেরকে আমি প্রেরণ করেছি। সুতরাং আজকে দেখুন, আমি আপনাদেরকে বলি, মুসলিমদের যে সমস্ত এই মাজার বা দরগা বা যে সমস্ত যা কিছু আছে এর একটাও কিন্তু আল কোরআন সাপোর্ট করে না, এগুলির মধ্যে নাই, কোরআনের মধ্যে নেই। তো এইখানে আল্লাহ যেটা বলছেন যে আমি তো তোমাদের সমস্যাগুলি, তোমাদের ফিতনা ফেসাদগুলি, তোমাদের মতনৈক্যগুলি, হ্যাঁ তোমাদের ইখতিলাফগুলি দূর করার জন্য কি করলাম, বিল হক, একমাত্র সত্যসহ কিতাব দিয়ে তোমাদের কাছে আমি নবী প্রেরণ করলাম। তাহলে প্রত্যেক নবী কিতাব পেয়েছেন, প্রত্যেক নবীর সাথে আল্লাহ কিতাব দিয়েছেন, এবং কিমন কিতাব, বিল হক, একমাত্র সত্য সহকারে কিতাব আল্লাহ কী করছেন, দিয়ে তাদেরকে পাঠিয়েছেন। যেমন আমি আপনাদেরকে একটা বক্তব্য যদি শোনাই, আমার এই বর্তমান যে উপদেশটা আছে সম্মানের সহিত ওনার আমি বলতেছি, এই যে দেখুন এনে একটা বক্তব্য উনি দিচ্ছেন, এই যে উনি কী দিয়েছেন দেখুন, 1 মিনিট বক্তব্যটা দেখুন, এনে আছে। আমরা আমাদের দৃষ্টিকে প্রসারিত করব, আমাদের অন্তরকে আমরা বড় করব। হতে পারে আপনার সাথে আমার ফিকহি ইখতিলাফ থাকতে পারে, আপনি ইমান আমিন বিল জাহির করেন, আমি বিসির করি, আপনি হাত এখানে বাঁধেন, আমি এখানে বাঁধি, এরকম ইখতিলাফাত থাকতে পারে। কিন্তু আমি এবং আপনি এক আল্লাহর বান্দা, আমি এবং আপনি এক রাসূলের উম্মত, আমি এবং আপনি এক কোরআনের অনুসারী, এক কাবা আমাদের। বেশি শোনানোর দরকার নেই, মানে আপনারা শুনছেন গেলি উনি কি বলতেছে যে আমার মধ্যে আপনার মধ্যে ফিকে একটা লাখ থাকতে পারে। এই ফিকা লেখছে কেটা, মানব রচিত কিতাব। হিন্দুদের যে বইগুলি আছে তারা যে বেদ আছে, বেদ বেদ চিনেন, বেদ কিন্তু আবার 4 প্রকার, যজুর্বেদ, রামবেদ, ঋগ্বেদ, সামবেদ, অথর্ববেদ, স্মৃতি, শ্রুতি, কল্কি পুরাণা, কল্কি অবতার, মহাভারত, গীতা, গীতা দেন, বাল্মীকি রামায়ণ, এই যে যজুর্বেদ আছে, এই বেদগুলি যে আছে বা এই বইগুলি আছে তারা কিন্তু একমাত্র পবিত্র হিসাবে কিন্তু তারা বেদকে মানে। কিন্তু আবার দেখুন আপনি এই
এদেরই বই পড়ুন, এদের বইয়ের মধ্যে আছে, তারা এখন বলতেছে বেদ পুরোপুরিভাবে সংরক্ষিত নয়, বেদ কী হয়ে গেছে, বিতর্কিত হয়ে গেছে, বিকৃত হয়ে গেছে বেদের অনেক কিছু। আমার কাছে এই বইও আছে। যেমন তাদের মধ্যে এই বই লিখালিখি নিয়ে সেটা কী আছে, মতপার্থক্য আছে। আবার এই মুসলমানদের মধ্যে এই সমস্ত বই লিখালিখি নিয়ে সেটা কী আছে, মতপার্থক্য আছে। তাদের মধ্যে যে তারা যে আছে, তারা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করে, তারা কিন্তু শিয়াদের বই মানে না। আবার শিয়ারা কিন্তু তাদের এই সমস্ত বই মানে না। আবার হিন্দুদের মধ্যে অনেক হিন্দু আছে, তারা কিন্তু বেদের তারা মনে করে যে বেদ বিকৃত হয়ে গেছে, বেদ কি নাই, পুরোপুরিভাবে সংরক্ষিত নেই, বেদের অনেক কিছুই নেই। আবার যদি আপনি খ্রিস্টানদের বই দেখুন, তারা যে বই বলে গসপেল অফ জন, পল, লুক, মার্ক, মতি, এই যে বইগুলি আছে এটি কিন্তু মানবরচিত বই। আমাদের মধ্যে মুসলমানদের মধ্যে যে বইগুলি আছে, বুখারী, তিরমিজি, আবু দাউদ, দাইমি, দারাকুতনি, মুসনাদ আহমদ, এগুলি কিন্তু মানবরচিত বই। তো এখন তারা এই বইগুলি কিন্তু তাদের আখবার এবং রুহবার, তাদের ফাদার, পপ, তাদের ঠাকুর, তাদের ওলিয়ে আউলিয়া, গাউস, কুতুব, পীর, ফকির, মাজাব, এই সমস্ত বইগুলি লিখছেন। এই সমস্ত বই দিয়ে কিন্তু তারা দাওয়াত প্রচার করছেন। তো আমার আজকের টপিকটা হলো মুসলিমদের হুজুর বা আলেম, হিন্দুদের ঠাকুর, অথবা খ্রিস্টানদের যে পপ আছে, অথবা ইয়াহুদিদের যে রাহবার আছে, রাহবার যারা আছে, তারা তাদের কোনো কাজে লাগে? অবশ্যই তাদের কোনো কাজে লাগে না। তারা একমাত্র শয়তানের আনুকূল্য ছাড়া আর কোনো কিছু করে না। মহান আল্লাহ এই পৃথিবীতে যত নবী রাসূল প্রেরণ করেছেন, তাদের সাথে কি করছেন, কিতাব দিয়েছেন, এবং তাদের মধ্যে যে সমস্ত কি আছে, মতনৈক্যগুলি আছে, সবগুলি মতনৈক্য দূর করার জন্য বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি, মানুষের মধ্যে একমাত্র সৃষ্টিকর্তার কিতাব দিয়ে সমাধান করার জন্য কি করছেন, নবী রাসূল প্রেরণ করেছেন। এখন আমরা যারা নিজেদেরকে মুসলিম হিসাবে দাবি করি, নিজেদেরকে মুসলিম হিসাবে দাবি করি, মুসলিম তো বলে না, মুসলমান বলে, তাদের কিন্তু একটাই কিতাব, সেটা কি, আল কোরআন। এই কোরআন কিন্তু আল্লাহ যেটা বলছেন হুদাল লিন্নাস ওয়াবাইয়িনাতি মিনাল হুদা ওয়াল ফুরকান, এটা প্রত্যেক মানুষের জন্য এই কিতাব। এখন কেউ মানবে কেউ মানবে না, এটারও তার ব্যাপার। মহান আল্লাহ কিন্তু একথা বলে নাই শুধু মুসলিমদের জন্য এই কিতাব। যারা মাজার চালায়, যারা মাজারে বসবাস করে, তাদের জন্য এই কিতাব না, এই কথা কিন্তু আল্লাহ বলে নাই। মহান আল্লাহ পৃথিবীতে মানবরূপী বা মানব নামে যত লোক সকল আছেন, সমস্ত লোক সকলকে এই কিতাব আল্লাহ কী করতে দিয়েছেন, হিদায়েত পূর্ণ হিসাবে এই কিতাবটা দিয়েছেন, সত্য এবং মিথ্যার পার্থক্যকারী হিসাবে এই কিতাব দিয়েছেন। তো এই কিতাব দিয়ে যারা দাওয়াত দেয় না বা এই কিতাব দিয়ে যারা দাওয়াত প্রচার করে না, তারা কিন্তু এই নিজস্ব মত, হাওয়া, প্রবৃত্তি দিয়ে সেটা কী করে আমাদের মধ্যে তাদের মত, তাদের আদর্শ আমাদের মধ্যে প্রচার করে। সুতরাং এগুলি আমাদের কোনো কাজে আসবে না, আসেও না। তাহলে আমরা কি করব, আমরা যেটা করব, কোরআন দেখব। তো আমার টপিকটাই কিন্তু আজকে একটু কঠিন, যে এই হুজুর, আলেম, উলামা শব্দগুলি যে ব্যবহার করছেন, আলেম, আলিমুন অথবা উলামা, এই যে আলেম শব্দটা 29 নম্বর সূরার যে 43 নম্বর আছে, এইখানে আল্লাহ বলছেন যে 29-43, ওয়াতিলকাল আমসালু নাদিরিবুহা লিন্নাসি ওমা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন, ওমা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। তো যারা আল কোরআন ভিত্তিক কোরআন নিয়ে কি করবে, গবেষণা করবে, এর আল্লাহ বলছে
এই সব দৃষ্টান্ত আমি মানুষের জন্য বর্ণনা করেছি, কেবল যারা আলিম তারাই কি করবে, এটা বুঝবে, অন্য কেউ এটা বুঝবে না। তাহলে সম্মানিত ভিউয়ার্স, আজকে আসুন আমরা যে মানে টপিকটা এখানে করতেছি, আল্লাহ আলেম ওলামা বলছেন কাদেরকে। দেখুন এইখানে 35 নম্বর সূরার 28-29 নম্বর আয়াত দেখুন কীভাবে বলছে, কাযালিকা ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। তো আলেম এবং উলামা তারা কারা? যারা আল কোরআন ভিত্তিক কি করে গবেষণা করে, কোরআন নিয়ে যারা গবেষণা করে, কোরআন যারা প্রচার করে। তাহলে আলেম উলামা। এখন আপনি মুহাদ্দিসে এসে ওইদিকে আমরা যাব না, এখানে আসুন দেখুন এরা কী করছে, আমরা একটু দেখতেছি। তাহলে এইখানে আল্লাহ যে কথাটা বলছেন যে তাদের অন্তরে দিয়েছিলাম করুণা ও দয়ামায়া, আর বৈরাগ্যবৎ তারা বৈরাগ্যবাদে নাড়ছে ওজা আলনা ফি কুলুবিল্লাযী নাত্তাবাউহু রাফাতাও ওয়ারাহমাতান, এর আছে ওরাহবা নিয়াতা। এই বৈরাগ্যবাদরা কিন্তু আল্লাহ দেন নাই। আজকে দেখুন আপনি যত রকমের হিন্দুদের দেখুন, খ্রিস্টানদের দেখুন, ইহুদিদের দেখুন, বৌদ্ধদের দেখুন, জৈনদের দেখুন, ফার্সিদের দেখুন, প্রচলিত তথাকথিত নামদারি মুসলমানদের মধ্যে দেখুন, যারা এই সমস্ত জিনিস গ্রহণ করছেন, যারা মনে করেন যে গির্জায় থাকেন, যারা মনে করেন যে হিন্দুদের মধ্যে যারা এই সমস্ত বৈরাগ্যবাদী গ্রহণ করেছেন, মুসলমানদের মধ্যে যারা এই সমস্ত বৈরাগ্যবাদী গ্রহণ করেছেন, বা ইয়াহুদি খ্রিস্টানদের মধ্যে যারা এই সমস্ত বৈরাগ্যবাদী গ্রহণ করছেন, তারা কিন্তু সমাজের কোনো একটা জিনিসের দায়িত্ব, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, সংসার পরিচালনার ক্ষেত্রে, ছেলেমেয়ে পরিচালনার ক্ষেত্রে, মানে কোনো একটা সেক্টরে বিন্দু পরিমাণ ওদের কোনো কাজ আসে না, ওরা কোনো কাজে আসে না। এরা এত নোংরা, বছরের পর বছর চলে যাবে, কী করবে না, তাদের চুল কাটবে না। মহান আল্লাহ 22 নম্বর সূরার 29 নম্বর আয়াতের মধ্যে যে কথাটা বলছেন, যেটা বলছেন সুম্মাল ইয়াকদু তাফাসাহুম, তোমরা তোমাদের শরীরের সমস্ত অপরিচ্ছন্নতা কী করো, দূর করে দাও। তাহলে এদের মধ্যে দেখা গেছে কি, আজকে দেখুন আমরা কি দেখি, আমি নামগুলি শুধু পরিচয়ের জন্য বলতেছি, মুমিন এবং কাফের। তারা মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্যটা কী? দেখা গেছে কি গাঞ্জা টানতাছে, সিদ্ধি টানতাছে, মদ খাইতেছে, শরীরের মধ্যে ময়লা আবর্জনা, কয়েক বছরের ময়লা আবর্জনা কিছু শরীরের মধ্যে পড়ে রয়েছে, তাদের দ্বারেও জানে না, তাদের কাছেও বিরোধ না। তারা সমাজের কোনো একটা কাজে, কোনো একটি কাজের মধ্যে তারা আসে না। সমাজের যে কাজগুলি আছে একটা কাজের মধ্যে আসে না। আজকে দেখুন আমরা হিন্দু ধর্মের পড়াশোনার ধরুন, মুসলিম ধর্মের পড়াশোনার ধরুন, ইহুদি ধর্মের পড়াশোনার ধরুন, বিদ্যালয় ধরুন, মাদ্রাসা ধরুন, গির্জা ধরুন, কোনো একটা কাজের মধ্যে ওদেরকে কী করে যারা পাওয়া যায় না। ওরা সারা দিন কি এক শয়তানির ড্যানের মধ্যে থাকবে, আর কি করবে, মাজারে যাবে, হ্যাঁ গির্জায় যাবে, মন্দিরে যাবে, তারপরে বিভিন্ন ধরনের এই উপাসনাগুলিতে তারা যাবে। এই উপাসনাগুলিতে প্রকৃত যারা হিন্দু আছেন, প্রকৃত যারা মুসলিম আছেন, প্রকৃত যারা ইয়াহুদি আছেন, খ্রিস্টান আছেন, তাদের কোনো কাজে, তাদের কোনো উপাসনালয়ে, ধর্মীয় কোনো উপাসনালয়ে তাদেরকে পাওয়া যায় না। আর এদের শরীরের কাছেও বিরাজা না। এত দুর্গন্ধ, এত ঘৃণিত এবং নিকৃষ্ট একটা আচরণ এদের মধ্যে পাওয়া যায়। এই নিকৃষ্ট ঘৃণিত আচরণ কোনো ধর্মের মধ্যে সাপোর্ট করে না। আমি যতটুক জানি, আপনি যেই বইগুলির কথা আমি বলছি, আপনি হিন্দু ধর্মের যেই গুলির কথা বলছি, যে মূল যে বইগুলি আছে, আপনি যদি বেদ পড়েন, বেদের কোথাও কোনো অংশের মধ্যে এই কথা নেই তুমি ঘর ছেড়ে দাও, বাড়ি ছেড়ে দাও, সকল কিছু ছেড়ে তুমি কি করো, গোসল ছেড়ে দাও, পরিষ্কার পরিচ্ছন্নতা ছেড়ে দাও, পোশাক আশাক ছেড়ে দাও, সমস্ত কিছু ছেড়ে মাথার মধ্যে কি করো, গিটলি বাঁধাও, মাথার মধ্যে জট বাঁধাও, তারপরে মাথার মধ্যে কি করো এই সময়, এবং মুখের মধ্যে কতগুলি চুল রাখো, রেখে সেটা কতগুলি সিগল, কতগুলি মানে পুরান আরান কাপড় চোপড় বক্কর চক্কর এগুলি কী করো, শরীরে গায়ে মাখো, মাখার পরে তুমি এমন এক বেশ ধরো তোমার কাছেও যাতে না যেতে পারে। এই সমস্ত লোকগুলি সমাজের জন্য একের নিকৃষ্টতম একটা আচরণ। এরা কখনো কোনো দিনও কোনো ধর্মের লোক হতে পারে না, কোনো অনুসরণের কোনো কিছুর লোক হতে পারে না। এরা শয়তানের আনুগত্য করে, এদের কাছে শয়তান ওই করে, এদের সাথে কোনো
ইসলাম ধর্মের সম্পর্ক নেই। মহান আল্লাহ এখানে যেটা বলছেন যে এখানে যেটা আসছে ওরাহবা নিয়াতা, অতঃপর তাদের পথ ধরে এনে যেটা বলছেন। আর বৈরাগ্যবাদ তারা নিজেরাই নতুনভাবে চালু করেছে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায়। তারা কিন্তু এই কাজগুলি করে বলে কিন্তু যে আমরা সৃষ্টিকর্তাকে কি করার জন্য, রাজি খুশি করার জন্য, সৃষ্টিকর্তাকে পাওয়ার জন্য। আরে বাবা দেখুন, একটা মানুষ একটা ছালা অথবা একটা পুরান কাপড় অথবা একটা নিকৃষ্টতম একটা মহিলা একটা ডাস্টবিনের একটা কাপড় পরে আসছে, এইখানে গিয়ে সেটা খুঁজতেছে এর মাধ্যমে আল্লাহরে পাওয়া যাবে, এর মাধ্যমে সৃষ্টিকর্তারে পাওয়া যাবে। কোন ধর্মে আছে রে ভাই এ সমস্ত কিচ্ছা কাহিনী? কোনো ধর্মের মধ্যে এ সমস্ত কিচ্ছা কাহিনী নেই। ওরা নিজেরাই এই সমস্ত কিচ্ছা কাহিনী কী করছেন, সৃষ্টি করছেন। আল্লাহ বলে দিয়েছেন যে এই জিনিসগুলি তারা গ্রহণ করেছে, তারা এগুলি সৃষ্টি করেছে। এই ব্যাপারে আমি কোনো প্রমাণ নাজিল করি নাই, এই ব্যাপারে আমি কোনো প্রমাণ নাজিল করি নাই। কোনো ধর্মের মধ্যে এই সমস্ত কিচ্ছা কাহিনীও নাই, কিচ্ছু নাই এর সমস্ত কিচ্ছা কাহিনী কোনো ধর্মের মধ্যে। ওরা নিজেরাই এগুলি চালু করেছে। তারপরে দেখুন সমান দিবিহার মহান আল্লাহ এনে কি বলছেন যে এই যে লাউলা ইয়ানহা হুমুর রাব্বানিয়ুনা, হ্যাঁ, ওয়াল আহবারু আন কাউলিহিমুল দরবেশ। এই যে দরবেশ ও পুরোহিতগণ, এরা তো পুরোহিত বলে, আমাদের এখানে দরবেশ বলে, পুরোহিতগণ তাদেরকে পাপের কথা বলা হতে এবং হারাম বক্ষণ থেকে নিষেধ করে না কেন? তারা যা করে তা কতই না নিকৃষ্ট একটা কাজ। এরা তো কখনো কোনো দিনও ভাই কোনো দিনও এই সমস্ত কাজ করা করে না। মানে ভাববে এমন যে ওরা মাত্র কি করছেন, আসমান থেকে নামে আসছেন। এদের মতন শুদ্ধি, এদের মতন পরিষ্কার, এদের মতন মানে সত্যিকারের লোক আর মনে পাওয়া যায় না। এরা এমন এক ভাব ধরে, কিন্তু ওরা কোনো মানুষের এই যে আজকে সমাজের মধ্যে অত্যাচার, অবিচার, জুলুম, নির্যাতন, বেবিচার, যৌন হয়রানি, রাষ্ট্র সম্পদ দখল, এই যে বিভিন্ন ধরনের কিচ্ছা কাহিনী চলছে, এদের কোনো একটা সাবজেক্টের মধ্যে ওদেরকে কী করা যাবে না, পাওয়া যাবে না। ওদেরকে কোনো একটা সাবজেক্টের মধ্যে পাবেন না। কিন্তু ওরা ভাবটা এমন ধরে যে আমাদের মতন হয়ে যান, আমাদের মতন হয়ে গেলে ওই যে 2 নম্বর সূরার 120 নম্বর আয়াতের মধ্যে আসছে না, ওরা কখনো কোরআনের দাওয়াত কি করবে না, গ্রহণ করবে না। ওরা উল্টা আপনাকে বলবে ভাই আপনি আয়সা বলেন আমাদের দলের মধ্যে। তো আল্লাহ এটাই বলছে, ওরা কোনোদিনও পাপ কাজ মোচনের জন্য, মানে পাপ কাজ মোচনের জন্য এই যে দরবেশ এবং পুরোহিতগণ তাদের পাপের কথা বলা হতে এবং হারাম বক্ষণ থেকে নিষেধ করে না কেন? তারা যা করে তা কতই না নিকৃষ্ট, এরা কোনোদিন কাজ করে না। এরপরে আসলে এনে যেটা বলছেন আল্লাহ, ইহুদিরা বলে আল্লাহর হাত আবদ্ধ। ওরা কিন্তু এগুলি বলে, এই যে আমাদের এক টাউট আছে তাহিরি নামে, এই বাটফার কিন্তু বলে আল্লাহর দন কি করছেন, রাসুলের দন হাজারে দিয়া, হ্যাঁ আল্লাহর দন রাসুলের দিয়া আল্লাহ গেছে গায়েব হয়ে, আবার রাসুলের দন হাজারে দিছে, হ্যাঁ রাসুল গেছে গায়েব হয়েছিরা, এখন হাজা এইটা লয়ে আজমিরে বয়ে আছে। এই ধরনের বিশ্বাস, এই ধরনের কিচ্ছা কাহিনীর কথাবার্তি এরা বলে। তো এইখানে এইটাই বলে ইয়াহুদিরা, এই ইয়াহুদি কিন্তু কোনো সম্প্রদায় বা কোনো জাতি বা কোনো গোষ্ঠী বা কোনো শেয়ার না। ইয়াহুদি শব্দটা হইল যে নিজেকে কী দাবি করে, পবিত্র দাবি করে। তারা কিন্তু এরা কিন্তু বলে আমরা হলাম সর্বোচ্চ পবিত্র একটা জাত। কেন? মোল্লা দেব এই যে কোরআন, এটা 90 পারা, ওদেরকে 90 পারা দিয়ে দিয়েছে সিনার মধ্যে, আর 30 পারা মাত্র আমাদেরকে দিছে, 60 পারা এদের কাছে আছে। এই 60 পারার মধ্যে ওদের এই সমস্ত কিচ্ছা কাহিনী আছে। ওরা এত বড় বাপ গম্ভীর্যতা দাবি, এদেরকে বলছে এরা নিজেদেরকে ইয়াহুদি মানে পরিশুদ্ধ দাবি করে, কিন্তু আল্লাহ যেটা বলছে অথচ এরা পরিশুদ্ধ নয়। এটা 4 নম্বর সূরা 49 নম্বর আয়াতের মধ্যে দেখুন, আল্লাহর হাত আবদ্ধ, তাদের হাতই, আল্লাহ বলতেছেন তুমি বলো তাদের হাতই আবদ্ধ, তাদের উক্তির কারণে তারা হয়েছে অভিশপ্ত। এই লোকগুলি আজকে হিন্দু, খ্রিস্টান, ইহুদি, বুদ্ধ, জৈন, ফাসারা, মুসলিম যা আছে তাদের মধ্যে যারা এই সমস্ত বৈরাগ্যবাদ, তাদের মধ্যে যারা এই সমস্ত দরবেশগিরি, ইহুদিগিরি শুরু করছেন, ওরা সত্যিকার অর্থে আল্লাহর অভিশপ্ত প্রাপ্ত। এরা কখনো এই সমস্ত মাজার, এই সমস্ত তাবলিগ জামাত, এই সমস্ত যারা আছে সবগুলি আল্লাহর অভিশপ্ত। এরা নিজেদেরকে পবিত্র দাবি করে, আল্লাহ বলছে এরা পবিত্র না। তারপরে আসুন ভয়ং, আল্লাহ উভয় হাত প্রসারিত, যেভাবে ইচ্ছা করেন দান করেন। আচ্ছা,
এর ওহেন তখন মহান আল্লাহ হলেন ওয়াহাব। মহান আল্লাহ কি? আল্লাহ হলেন ওয়াহাব, দানবীর। তারা এখন এই তাদের পীর ফকির অলি আউলিয়া গাউস কুতুব এরা কি করে, এদের যে ভক্তবৃন্দরা আছে, ভক্তবৃন্দগণ আছে, তাদের কাছ থেকে এমনও বলে, দেখুন আপনার পকেটে বাড়ির যাবার মতন টাকাটা রেখে বাবার নামে সব কিছু বিলিয়ে দেন, আপনি দেখবেন যে আপনি কি হয়ে গেছেন, আপনি বেহেশতে চলে গেছেন, বেহেশতের টিকিট আপনি পায়ে গেছেন। আর একটা কাগজ নিয়ে যান, টিকিট আপনার ধরায় দিচ্ছে, টিকিট আপনাকে ধরায় দিচ্ছে। সকল ধর্মের এই সমস্ত বন্ড অনুসারীরা এই সমস্ত কিচ্ছা কাহিনী করে, এই ব্যাপারে তাদের কাছে কোনো দলিল নেই। তারপরে এখানে আসছি কি, আচ্ছা, তোমার প্রতিপালকের নিকট হতে তোমার নিকট যা অবতীর্ণ হয়েছে তা তাদের অনেকের সীমালঙ্ঘন ও কুপুরি অবশ্যই বাড়িয়ে দিবে। কোরআন থেকে দাওয়াত দেন, মানে সৃষ্টিকর্তা যে কিতাব তাদের কাছে নাজিল করেছেন ওই কিতাব থেকে তাদেরকে দাওয়াত দেন। দেখবেন যে আপনার সাথে কেমন ধরনের একটা অ্যাটিটিউড মানে আচরণ করে। এটা 22 নম্বর সূরার 72 নম্বর আয়াতের মধ্যে আসছে। যখন আল্লাহর বাক্যগুলি কি করবেন, তাদেরকে তিলাওয়াত করে শোনাবেন, তারা আপনাকে হাত তেড়ে মারতে আসবে। 33 নম্বর সূরার 21 নম্বর আয়াতের মধ্যে একই কথা আসছে, 33-এর 21-এর মধ্যে একই কথা কিন্তু আসছে। তারা আপনাকে তাদের চাহনি দিয়ে এমনভাবে চাবে যেন চাহনি দিয়ে আপনাকে কী করবে, বিনাশ করে ফেলবে। এমন ধরনের কিচ্ছা কাহিনী এদের কাছে আসবে। তারপরে দেখুন লেখছে, যা অবতীর্ণ হয়েছে তা তাদের অনেকে সীমালঙ্ঘন ও কুফরি অবশ্যই বাড়িয়ে দিবে। আর কিয়ামত অবধি আমি তাদের পরস্পরের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ সৃষ্টি করে দিয়েছি। আপনি দেখুন তো, আপনার জীবন বা আপনার ইতিহাস, আপনার বর্তমান দেখুন তো, এদের মধ্যে কোনো মিল হবে কি? এদের মধ্যে কোনো কি মূল হবে কি? আমি ওই দিন ইউটিউবের মধ্যে দেখলাম, সে নিজেকে কি দাবি করতে আমি জানি না, হাত পাও বাঁধছে, চুলের মুঠি বাঁধছে, গাঞ্জা টানতেছে, তারে কী করছে গাছের মধ্যে ঝুলাইয়া দিছে। মানে কি যে এক আজব এক কাহিনী কিচ্ছা। এদের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ সৃষ্টি করে দিয়েছেন মহান আল্লাহ। এরা কখনো একসাথে হতে পারবে না। যখনই তারা যুদ্ধের আগুন প্রজ্বলিত করে আল্লাহ তা নিভিয়ে দেন। আর তারা দুনিয়ার ফাসাদ সরিয়ে বেড়ায়, আল্লাহ ফাসাদ সৃষ্টিকারীদের পছন্দ করেন না। এরাই কিন্তু এগুলি করে, আপনি দেখুন অনেক ধর্মে, যত ধর্মে আছে সকল ধর্মে আপনি গিয়ে সেটা খুঁজে দেখুন। তো মহান আল্লাহ সালামুন আলা মুহাম্মদকে বললেন, যারা ঈমান এনেছে তাদের প্রতি মানুষের মধ্যে ইয়াহুদি ও মুশরিকদেরকে তুমি অবশ্যই সবচেয়ে বেশি শত্রুতা পরায়ণতা দেখতে পাবে। আর যারা বলে যে আমরা নাসারা, এই যে নাসারাটা কি? যারা বলে যে আমরা দানবীর, দানশীল, নাসারা, তাদেরকে তুমি যারা ঈমান এনেছে তাদের জন্য বন্ধুত্বের নিকটত্ব দেখতে পাবে। এই নাসারারা কিন্তু এখনও তাদের যে চরিত্র, আপনি বর্তমানে যারা ধরুন মানে আল কোরআন বিদিত ভিন্ন ধর্মী যারা আছে, তারা এই যে কিছুদিন আগে যে আপনার বন্যা গেল, দেখুন আমি বারবার বলি, খুব কঠিন একটা কথা এটা, যে দান হয়রাত অবশ্যই করতে হবে, আমরা সম্প্রদান করব, আল্লাহ দান করবেন। এটাই 3 নম্বর সূরার 8 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন। তো এখন এদের মধ্যে যারা এই ধরনের চরিত্র বাইছে নিচ্ছেন কোরআনের বাহিরে গিয়ে শিরা, সে যে ধর্মের নামই বলুক যে আমি এই ধর্মের অনুসারী, বা আমি এই মতের অনুসারী, বা আমি এই পথের অনুসারী, এদের মধ্যে আপনি এই জিনিসটা কী করবেন, পাবেন, নাসারা পাবেন। নাসারা দানবীর, তারা কি করবে, দানের নামে আপনার পাশে কি করবে, বন্ধুত্বর হাত বাড়িয়ে আপনার পাশে দাঁড়াবে। কেননা তাদের মধ্যে আছে কি, ইবাদতকারী আলেম ও সংসার বিরাগী আছে। এই সংসার বিরাগী এরা কি করে নিজেদেরকে মানে সর্বোচ্চ লেভেলের ইবাদতকারী মনে করে, কিন্তু তারা আসলে ধর্মের কেউ না, তারা কোনো ধর্মের মধ্যে পড়ে না, কোনো ধর্মের মধ্যে এরা পড়ে না। এরা এমন একটা নিকৃষ্ট একটা জাত, এরা কোনো প্রাণীর মধ্যে পড়ে না। মহান আল্লাহ 22 নম্বর সূরা 8 নম্বর সূরা 22 নম্বর আয়াতের মধ্যে পড়ছে,
আমার সৃষ্টির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টি হলো ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআন বুঝে না। তাহলে ওদের মধ্যে কোরআন নেই, ওদের দিলের মধ্যে কোরআন নেই, কোনো কিছু নেই, তাহলে তারা কিভাবে আপনাকে ইয়া দিবে? যারা আচ্ছা তারপরে আসুন আমি শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ আজিজ। এইখানে আছে দেখুন, ইত্তাহাদু আখবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহি ওয়াল মাসিহ ইবনে মারইয়াম ওমা উমিরু ইল্লা লিয়াবুদু ইলাহা ওয়াহিদান লা ইলাহা ইল্লা হুয়া সুবহানাহু আম্মা ইউশরিকুন। আল্লাহকে বাদ দিয়ে তারা তাদের এই সমস্ত লোকগুলিরে, আজকে যারা নিজেদেরকে পীর বাবা অলি বাবার অনুসারী মনে করে, তাদেরকে আল্লাহকে বাদ দিয়া, প্রকৃত ইলাহকে বাদ দিয়া তারা তাদের এই সমস্ত পীর ঠাকুর ফাদার পপ অলি আউলিয়াকে কী করছে? আল্লাহর স্থানে বসায় দিয়েছেন। এরপরে আসছে কি, আর মারিয়ামের পুত্র মাসিকেও এই যে তারা কী করে, মানে আল্লাহর পুত্র হিসেবে কী করে তারা দাবি করে, তারপরে উজাইরকেও তারা আল্লাহর পুত্র হিসেবে দাবি করে, এই সমস্ত এইভাবে তারা গুমরা হয়েছে। যাই হোক সম্মানিত ভিউয়ার্স, আমরা এই আয়াতটা দিয়ে শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজিজ। কি আসছে দেখুন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি আল্লাহ তার রাসূলকে হিদায়াত আর সঠিক দিন সহ পাঠিয়েছেন, কোরআন দিয়ে হিদায়াতপূর্ণ কিতাব দিয়ে কী করছেন? পাঠিয়েছেন, যাবতীয় দিনের ওপর একে বিজয়ী করার জন্য। কোরআনকে আমাদের এই সমস্ত নোংরামি থেকে কী করতে হবে? বিজয়ী করতে হবে, কোরআন প্রতিষ্ঠা করতে হবে। তারপরে একে বিজয়ী করার জন্য যদি মুশরিকরা এই সমস্ত লোকগুলি কিন্তু অপছন্দ করে, এই সমস্ত লোকগুলি কিন্তু আমরা কী করে? অপছন্দ করে। সুতরাং তারা যদি অপছন্দ করে, তারপর আমাদের কি করতে হবে? এই কাজ চালিয়ে যেতে হবে, এই কাজ কি করতে হবে? চালিয়ে যেতে হবে। এরপরে আসুন এইখানে আয়াতটা কি আসছে দেখুন, 12 নম্বর সূরা 34 নম্বর আয়াতের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম, যে কাসীর শব্দটা আল্লাহ ব্যবহার করেছেন, কাসীরাম মিনাল আখবারি ওয়ার রুহবানি লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিলি ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহি ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলিম। হে বিশ্বাসীগণ, অবশ্যই আলিম ও দরবেশদের অনেকেই ভুয়া। কি এই যে আলিম এবং দরবেশ যারা সাজে, যেই ধর্মের যেই অনুসারী তারা সাজে, তারা কোনো ঠাকুর নাম দেয়, কোনো পপ নাম দেয়, কোনো আকবর নাম দেয়, কোনো রুহবান নাম দেয়, কোনো অলি নাম দেয়, কোনো আউলিয়া নাম দেয়, কুতুব নাম দেয়, গাউস নাম দেয়, বিভিন্ন ধরনের নাম এরা ব্যবহার করে আপনার আমার কাছে আসে। তারা কি করে? অবশ্যই আলিম ও দরবেশদের অনেকেই ভুয়া, এরা ভুয়া কর্মকাণ্ডের মাধ্যমে মানুষদের সম্পদ গ্রাস করে থাকে। এরা কি করে জানেন? এই সমস্ত বিভিন্ন ধরনের শয়তানি কিচ্ছা কাহিনী দেখিয়ে আপনার আমার কাছ থেকে অনৈতিকভাবে, অনৈসলামিকভাবে সৃষ্টিকর্তার বিধানের বাহিরে গিয়ে সম্পত্তি করে গ্রাস করে থাকে আর আল্লাহর পথে বাধা সৃষ্টি করে। আজকে আমরা কোরআন ভিত্তিক জীবনযাপন করব, আমাদের কাছে কি আছে? হিদায়াতপূর্ণ কিতাব আছে, এই কিতাব মানব। এই কিতাব ওরা কখনো মানতে দেয় না। এরা বলবে যে লালন এই বই লিখে গেছে, এই ধরনের ফকির এই বই লিখে গেছে। আরে উনি জানেন উনি কত বড় ফকির ছিলেন, উনি কত বড় আলিম ছিলেন, উনি কত বড় কিচ্ছা কাহিনী ছিলেন, উনি কত বড় ঠাকুর ছিলেন, পপ ছিলেন। এই ধরনের কিচ্ছা কাহিনী করে প্রকৃত ইলার যে কিতাব আছে ওই কিতাব থেকে তোমাদেরকে কী করে বিরত রাখে। আমাদেরকে এই ধরনের লোক থেকে কী করতে হবে? সতর্ক থাকতে হবে। সমাজ ভিউয়ার্স, আল কোরআন ভিত্তিক জীবনযাপন করুন। কোরআন আপনার আমার জন্য হিদায়াতের একটা পন্থা বা বাণী। আমরা এই কোরআনকেই কী করব? আমাদের একমাত্র সৃষ্টিকর্তার কিতাব হিসেবে মেনে নেব। আমরা যেন এইভাবে জীবনযাপন করতে পারি। সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতুন তৈয়িবা।